হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমি 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন যা আপকামিং বিভিন্ন পরীক্ষা যেমন আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি এছাড়াও ডাব্লিউবিপি প্রভৃতি পরীক্ষার জন্য এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং 50টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এবং ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কফির ফল পাকতে কত সময় লাগে? তো দেখো, কফি গাছের প্রজাতির উপর ভিত্তি করে ফল পাকতে সাধারণত 7 থেকে 8 মাস সময় লাগে। 7 থেকে 8 মাস সময় লাগে। আর ফলগুলো যখন গাঢ় লাল বর্ণ ধারণ করে তখন সেইগুলো সংগ্রহের উপযুক্ত হয়। পরবর্তী প্রশ্নটি দেখো, কোন পদার্থ অধাতু হলেও তাপ ও তড়িৎ পরিবহন করে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গ্রাফাইট, যেটি পেন্সিলের শীষের মধ্যে পাওয়া যায়। এই গ্রাফাইট হচ্ছে এমন এক ধরনের অধাতু যা তাপ এবং তড়িৎ পরিবহন করে। পরবর্তী প্রশ্নটি দেখো, কত খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যু হয়? কত খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যু হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়েছে 1680 খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যু হয়। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজ 1680 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। আর মৃত্যুর সময় তার বয়স ছিল 52 বছর, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মুঘল যুগে ভারতের সরকারি ভাষা কী ছিল? তো মুঘল যুগে ভারতের সরকারি ভাষা ছিল অপশন সি, ফার্সি ভাষা। ফার্সি ভাষা মুঘল সম্রাটদের আমলে রাজ দরবারে বিভিন্ন কাজ, প্রশাসন এবং উচ্চশিক্ষার প্রধান মাধ্যম ছিল এই ফার্সি ভাষা। পরবর্তী প্রশ্ন দেখো, আলীনগরের সন্ধি কত সালে হয়? আলীনগরের সন্ধি কত সালে হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 1757 সালে 9ই ফেব্রুয়ারি। 1757 সালে 9ই ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আর এই সন্ধির মাধ্যমে কোম্পানি কলকাতায় তাদের বাণিজ্যিক সুবিধা পুনরায় ফিরে পায়। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বাপেক্ষা বড় দ্বীপের নাম কি? পৃথিবীর সর্বাপেক্ষা বড় দ্বীপের নাম কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়েছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সর্বাপেক্ষা বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড, যেটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আর ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত হলেও রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হলো এই গ্রিনল্যান্ড। পরবর্তী প্রশ্ন দেখো, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে সেন্ট লরেন্স নদীর উপর এই নায়াগ্রা জলপ্রপাতটি অবস্থিত। তো এই নায়াগ্রা জলপ্রপাতটি, যা ইরি হ্রদ এবং অন্টারিও হ্রদ, এই দুই হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাতটি অবস্থিত। এটি প্রধানত আমেরিকা মহাদেশের ইউএসএ দেশের মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, কোন উপাদানটি সব অ্যাসিডেই থাকে? তো দেখো, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন, এই কোন উপাদানটি সব অ্যাসিডেই মূলত লক্ষ্য করা যায়? তো দেখো, রসায়নের সংজ্ঞা অনুযায়ী অ্যাসিড হলো এমন পদার্থ যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে। তাই প্রত্যেকটি অ্যাসিডের অণুতে প্রধানত একটি না একটি হাইড্রোজেন অণু থাকবে কি? অর্থাৎ অ্যাসিড, সব অ্যাসিডে পাওয়া যায় হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন দেখো, রাইট অফ প্যাসেজ বইটি কার লেখা? 9 নম্বর প্রশ্ন, রাইট অফ প্যাসেজ বইটি কার লেখা? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়েছে অপশান বি, সঞ্জয় হাজারিকা। সঞ্জয় হাজারিকারের লেখা বইয়ের নাম হলো রাইট অফ প্যাসেজ। পরবর্তী প্রশ্ন, জার্মানির আয়রন ম্যানের নাম কি? জার্মানির আয়রন ম্যানের নাম কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়েছে অপশান বি, বিসমার্ক। জার্মানির আয়রন ম্যানের নাম হচ্ছে বিসমার্ক, কেননা জার্মানির বিসমার্ক রক্ত, লৌহ, ব্লাড অ্যান্ড আয়রন নীতির মাধ্যমে বিচ্ছিন্ন জার্মানিকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। তাই জার্মানির আয়রন ম্যান নামে পরিচিত বিসমার্ক। পরবর্তী প্রশ্ন দেখো, সন্ত কবির গুরু কে ছিলেন? সন্ত কবির গুরু কে ছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে সন্ত কবির গুরু ছিলেন অপশান বি, রামানন্দ। রামানন্দ সন্ত কবির গুরু ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার আমলে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো মৌর্য সম্রাট অশোক। মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মধ্যপ্রদেশের সাঁচিতে এই বিখ্যাত বৌদ্ধ স্তূপটি নির্মাণ করেছিলেন সম্রাট অশোক। পরবর্তী প্রশ্ন দেখো, কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। অপশান বি, মহাত্মা গান্ধী 1928 সালে বারদৌলি সত্যাগ্রহের অভূতপূর্ব সাফল্যের পর গান্ধীজি তাকে সর্দার উপাধিতে ভূষিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন রয়েছে ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে সংবিধানের কোথায়? ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে সংবিধানের কোথায় বর্ণিত রয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়েছে অপশান সি, নির্দেশাত্মকমূলক নীতিসমূহে। তো নির্দেশাত্মকমূলক নীতিসমূহের চতুর্থ অংশে বর্ণিত রাষ্ট্র পরিচালনার নির্দেশনা নীতিসমূহের একটি জনকল্যাণকামী রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো পারসেক এককটি দিয়ে কি মাপা হয়? পারসেক এককটি দিয়ে কি মাপা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মহাকাশীয় দূরত্ব মাপা হয় এই পারসেক এককটির মাধ্যমে। আর 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। আলোকবর্ষ আর এই পারসেক হলো দূরত্ব মাপার সবচেয়ে বৃহত্তম একক। পরবর্তী প্রশ্ন চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং নির্ধারিত হয়? 16 নম্বরের প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আইরিস থাকার জন্য। চোখের আইরিসে মেলানিন নামক রঞ্জক পদার্থটির পরিমাণের উপর ভিত্তি করে চোখের রং কালো, বাদামি অথবা নীল হয়। আর এটি চোখে কতটা পরিমাণে আলো ঢুকবে তা প্রধানত নিয়ন্ত্রণ করে এই আইরিস, চোখের আইরিস। পরবর্তী প্রশ্ন দেখো স্থির অবস্থায় একটি বস্তুর কি থাকে? স্থির অবস্থায় একটি বস্তুর কি থাকে? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, শক্তি থাকে। অপশান সি, শক্তি থাকে। পরবর্তী প্রশ্ন একদিন নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলো, যাত্রার অর্ধ পথে বস্তুটির কি থাকবে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়ই লক্ষ্য করা যাবে। বস্তুটিকে যখন নিচে ফেলার সময় তার উচ্চতা কমার সাথে সাথে স্থিতিশক্তি কমতে থাকে এবং বেগ বাড়ার কারণে তা গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাই মাঝপথে বস্তুটির উভয় প্রকার যান্ত্রিক শক্তি বিদ্যমান থাকবে। পরবর্তী প্রশ্ন নিচের মধ্যে কোনটি উৎসেচক? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে সবগুলি সঠিক। পেপসিন, ট্রিপসিন, লিপেজ এবং এমাইলেজ সবগুলি হচ্ছে উৎসেচক। পরবর্তী প্রশ্ন অ্যাসেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত একটি অত্যন্ত জনপ্রিয় টেস্ট ক্রিকেট সিরিজ হচ্ছে এই অ্যাসেজ। 1882 সাল থেকে এই ঐতিহ্যবাহী লড়াই চলে আসছে। পরবর্তী প্রশ্নটি দেখো কোন শহরে প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয় 1951 সালে। পরবর্তী প্রশ্ন রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো দেখো 22-এর এখানে সঠিক উত্তর হয়েছে বিজয় লক্ষ্মী পণ্ডিত রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি। 1953 সালে রাষ্ট্রসংঘের 8ম অধিবেশনে তিনি প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হন। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হয়েছে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, কেননা বেঙ্গালুরু ভারতের প্রধান তথ্য প্রযুক্তি হাব হওয়ার জন্য একে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। পরবর্তী প্রশ্নটি দেখো অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেন? তো এটি মহাকবি কালিদাসের রচিত অভিজ্ঞান শকুন্তলম। আর এটি হচ্ছে বিখ্যাত একটি সংস্কৃত নাটক। এই নাটকে রাজা দুষ্মন্ত ও শকুন্তলার অমর প্রেম কাহিনী বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো প্রথম কোন মহিলা সপ্ত সমুদ্র সাঁতরে পার হন? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ভারতের প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরী। অপশান বি, বুলা চৌধুরী 5টি মহাদেশের 7টি গুরুত্বপূর্ণ সমুদ্র চ্যানেল সাঁতরে পার হয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। আর তিনি বিশ্ব রেকর্ডটি গড়ে তুলেছিলেন 2004 সালে। পরবর্তী প্রশ্নটি রয়েছে দেখো কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? তো দেখো ভিটামিন সি অত্যন্ত সংবেদনশীল এবং জলে দ্রবণীয়, তাই রান্নার উচ্চ চাপে এবং উচ্চ তাপে এটি দ্রুত নষ্ট হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো দেখো বিরসা মুন্ডা স্টেডিয়াম অবস্থিত ঝাড়খণ্ডের রাঁচিতে একটি বিখ্যাত ফুটবল ও অ্যাথলেটিক্স স্টেডিয়াম হলো এই বিরসা মুন্ডা স্টেডিয়াম।
পরবর্তী প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে? সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে? তো দেখো, নরওয়ের এই রাজনীতিবিদ ট্রিগভি লি নরওয়ের এই রাজনীতিবিদ 1946 থেকে 1952 সাল পর্যন্ত রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ডাকবিল প্লাটিপাস যে ডিম পাড়ে। পরবর্তী প্রশ্ন দেখো, PAN অর্থাৎ প্যানের সম্পূর্ণ নাম কি? তো প্যান এর সম্পূর্ণ নাম হচ্ছে অপশন এ, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এটি ভারত সরকারের আয়কর বিভাগ দ্বারা ইস্যু করা একটি 10 অঙ্কের পরিচয়পত্র। পরবর্তী প্রশ্ন, কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অশোক মেহতা কমিটি। 1977 সালে গঠিত অশোক মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পরিবর্তে দ্বিস্তরীয় ব্যবস্থার সুপারিশ করেছিলেন। আর এই কমিটির লক্ষ্য ছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকারী করা। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্যে পরমেশ্বর প্রকল্প চালু করা হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মধ্যপ্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশ সরকার গ্রাম পঞ্চায়েতগুলোর উন্নয়নমূলক কাজের জন্য সরাসরি অর্থ প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মেডুলা অবলাঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশ? তো দেখো, মেডুলা অবলাঙ্গাটা হলো মানব শরীরের মস্তিষ্কের একটি অংশ। এটি পশ্চাৎ মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যা মেরুদণ্ডের সাথে মস্তিষ্ককে সংযুক্ত করে। আর এটি মানুষের শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন এবং রক্তচাপের মতো অনিচ্ছাকৃত ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে এই মেডুলা অবলাঙ্গাটা, যেটি মস্তিষ্কে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, ডিউডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশ বিশেষ? ডিউডিনাম। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে ডিউডিনাম হলো অন্ত্রের একটি ডিউডিনাম হলো ক্ষুদ্রান্তের প্রথম এবং ক্ষুদ্রতম অংশ, যা পাকস্থলীর ঠিক পরেই অবস্থান করে। এখানেই প্রধানত পিত্তরস ও অগ্নাশয় রসের সহায়তায় খাদ্যের রাসায়নিক পরিপাক শুরু হয় অন্ত্র বা ক্ষুদ্রান্তে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণপদক কে পান? তো দেখো, 2008 সালে অভিনব বিন্দ্রা বেইজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে তিনি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েন। আর তিনি ছিলেন ভারতের প্রথম যিনি ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে গায়ত্রী মন্ত্র বিশ্বামিত্র মুনি রচনা করেন। আর গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের 3য় মণ্ডলের অন্তর্ভুক্ত রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভগবান বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? তো দেখো, বর্তমানে উত্তরপ্রদেশের কুশীনগরে 80 বছর বয়সে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন, যা এই বৌদ্ধ ধর্মে এটিকে মহাপরিনির্বাণ বলা হয়, অর্থাৎ এটি হচ্ছে কুশীনগরে। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মকে বৌদ্ধ ধর্ম থেকে আলাদা করেছে কোন নীতি? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সমস্ত জীব ও বস্তুতে আত্মার আরোপ। এই নীতিটির মাধ্যমে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে আলাদা হয়েছে। পরবর্তী প্রশ্ন, হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করেছিলেন? তো দেখো, চীনা পর্যটক হিউয়েন সাং সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ শাস্ত্রের অধ্যয়ন করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন বিখ্যাত ছাত্র ছিলেন হিউয়েন সাং। পরবর্তী প্রশ্ন, শকাব্দ কে প্রবর্তন করেন? তো কুষাণ সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণের সময় থেকে শকাব্দ গণনা শুরু করেন। বর্তমানে এই অব্দটি ভারতের জাতীয় ক্যালেন্ডার হিসেবে স্বীকৃত এবং ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কুমার সম্ভব মহাকাব্যের রচয়িতা কে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কালিদাস। কুমার সম্ভব মহাকাব্যের রচয়িতা হচ্ছে অপশন এ, কালিদাস। কালিদাসের অন্যতম একটি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে কুমার সম্ভব। পরবর্তী প্রশ্ন,
দাবা খেলার উৎপত্তি কোথায়? দাবা খেলার উৎপত্তি কোথায়? তো দেখো, দাবা খেলার উৎপত্তি হয়েছে ভারতেই প্রথম দাবা খেলার উৎপত্তি হয়েছে। প্রাচীন ভারতের 6ষ্ঠ শতাব্দীতে দাবা খেলার উৎপত্তি হয়েছিল, যা তখন চতুরঙ্গ নামে পরিচিত ছিল। পরবর্তীকালে এটি পারস্য হয়ে সারা দেশে বা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়? বক্সারের যুদ্ধ কত সালে হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 1764 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মীর কাসিম, সুজা-উদ-দৌলা এবং দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর যুদ্ধ হয়। আর এই যুদ্ধে জয়ের ফলে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি আরও মজবুত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সোডিয়ামকে কেরোসিনে রাখা হয় কেন? সোডিয়ামকে কেরোসিনে রাখা হয় তার কারণ হলো বায়ুর সংস্পর্শে বিক্রিয়া রোধ করতে সোডিয়ামকে কেরোসিনে রাখা হয়। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা কত? এসআই পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা হচ্ছে অপশন সি 7টি। আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই পদ্ধতিতে মোট 7টি মৌলিক একক রয়েছে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। আর এই মৌলিক এককগুলি সমন্বয়ে বিজ্ঞানের অন্যান্য সমস্ত লব্ধ এককও তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, বা লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? তো লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো 4 মাস বা 120 দিন। 120 দিন হলো লোহিত রক্তকণিকার গড় আয়ু। পরবর্তী প্রশ্ন, IR8 এবং IR18 কি? IR8 এবং IR18 কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ধানের উচ্চ ফলনশীল বীজের একটি প্রজাতি হচ্ছে IR8। IR18 হচ্ছে ধানের উচ্চ ফলনশীল প্রজাতি। পরবর্তী প্রশ্ন, আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি কাকে বলা হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে লাইসোজোমকে সাধারণত আত্মঘাতী থলি বলা হয়। পরবর্তী প্রশ্ন, সজীব জীবকোষের আবিষ্কারক কে? সজীব জীবকোষের আবিষ্কারক কে? তো লিউয়েন হুক 1674 সালে তিনি এই সজীব জীবকোষের আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, ক্রেবস চক্রের অপর নাম কি? তো ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়, কারণ এই চক্রের প্রথম উৎপাদিত পদার্থ সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ থাকে। বিজ্ঞানী হ্যান্স ক্রেবস এটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে ক্রেবস চক্র। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন, যা আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।